কষ্ট লাগে না কি ভাই? থুতু দেন ভাই, থুতু দেন। স্বৈরাচারের বিরুদ্ধে স্বৈরাচারের দূষণেরা সে বিএনপি নয়, সে আওয়ামী লীগ। আচ্ছা, আপনারা সবাই জানেন যে বিএনপির মুখোশ পরে তথাকথিত বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, যিনি গণ অভ্যুত্থানকে রীতিমতো 2 দিন পর পর হেয় প্রতিপন্ন করে যাচ্ছে। আপনারা দেখছেন কখনো কালো জাদু অথবা কখনো সমন্বয়কদেরকে বান্দির বাচ্চা বলে উনি আখ্যায়িত করছে। আমরা তো কিশোরগঞ্জের সন্তান, আমরা ওনার বিষয়ে জানি উনি কোন মগা। এই মগাকে আমরা বলতে চাই, আপনাদেরকেও বলতে চাই, আমরা তো কিশোরগঞ্জের সন্তান। এই মগার বাপদাদা কত বড় বড় লোক ছিল, সে যে বান্দির বাচ্চা বলে আখ্যায়িত করে, তার বাপ মা কত বড় শিল্পপতি ছিল, এটা আমরা সবাই জানি। এবং তিনি আজকে এসে বুক ফুলিয়ে যে অহংকার নিয়ে এই তার ছেলে মেয়ের বয়সী সমন্বয়কদেরকে নিয়ে যে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে থাকছেন, আন্দোলন সময়ে তার অবস্থান কি ছিল, তিনি কোথায় ছিল, তার ছেলে মেয়েরা কোথায় ছিল, আমরা এই স্পষ্ট জবাব তার কাছে চাই। এবং আমরা এটাও বলতে চাই, তিনি যে গণ অভ্যুত্থানকে কালো জাদু বলে আখ্যায়িত করতে চেয়েছেন, আমরা জানি তারেক রহমান সাহেব আন্দোলনের প্রথম থেকে শেষ পর্যন্ত বিএনপির নেতাকর্মীরা এবং তারেক রহমান এবং খালেদা জিয়া, আমরা তাকে লালন করি, শহীদ জিয়ার আদর্শকে আমরা লালন করি, তাদেরকে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণে তাদের সাথে আমরা কথা বলি, তাদের নেতৃবৃন্দের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা রাজপথে থাকতে চাই এবং নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। কিন্তু গণ অভ্যুত্থান তারেক রহমান স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছিল, যেই গণ অভ্যুত্থানে ছাত্র দল, বিএনপি এবং বিএনপির সকল অঙ্গ সংগঠন যেই গণ অভ্যুত্থানে জড়িত ছিল, সেই গণ অভ্যুত্থানটাকে এই তথাকথিত বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ট্যাগ নিয়ে সে বিভিন্ন মিডিয়ায় গিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছে। এর প্রতিবাদে আজকে আমাদের এই জুতা নিক্ষেপ কর্মসূচি, গণজুতা নিক্ষেপ কর্মসূচি আমরা পালন করেছি। এবং আমরা বিএনপির চেয়ারপারসন সহ তারেক রহমানকে বলতে চাই, অভ্যুত্থান পরবর্তী সময়ে কেউ যদি বিএনপির মুখোশ পরে এসে আওয়ামী এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, তাহলে এটা বাংলাদেশের ছাত্র জনতা, গণ অভ্যুত্থান পরবর্তী সময়ের যুবনেতারা, যুবকরা কখনো এটা মেনে নিবে না এবং মেনে নিবে না। আপনারা দেখছেন, আমরা কর্মসূচি ঘোষণার পর কিছুক্ষণ আগে জানতে পারলাম যে তাকে শোকজ করা হয়েছে। আমরা তারেক রহমান সাহেবকে বলতে চাই, জনাব তারেক রহমান সাহেব, আপনি আমাদের ভাইয়ের মতো, আপনাকে নিয়ে, আপনার দলকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা দেশটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে চাই। আপনি শুধুমাত্র আইওয়াশের মাধ্যমে অবশ্যই যেন এটাকে আবার
তাকে পুনরায় যেন সুকজের মাধ্যমে শুধু আইওয়াস না করা হয়, তাকে যেন স্থায়ীভাবে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। এটা ছাত্র জনতার দাবি। এই বলে আমি আমার বিপ্লবের চেতনা রেখে আসছে, যারা অভ্যুত্থানকে অস্বীকার করতে চায় এবং যারা পরবর্তীতে চাইবে, যারা এই মোটিভ তৈরি করবে, তাদের বিরুদ্ধে শুধু গণজুতা না, এর চেয়ে যদি খারাপ কোনো কর্মসূচি দিতে হয় আমরা দিব। এবং যদি ফজলুর রহমান সাহেবকে আমি বলতে চাই, আমরা এর আগে ওনাকে আলটিমেটাম দিয়েছিলাম যে ওনাকে যদি এই সব কর্মকাণ্ড যদি চালিয়ে যেতে থাকেন তাহলে আমরা কিশোরগঞ্জ থেকে অবাঞ্ছিত ঘোষণা করব। আজকের পর থেকে তাই কিশোরগঞ্জ অবাঞ্ছিত ঘোষণা করা হলো। এবং যদি ওনার বিরুদ্ধে দেখলাম যে শোকজ দিয়েছেন, এর জন্য ধন্যবাদ জানাই বিএনপিকে। তবে আমরা শুধু শোকজেই আমরা শান্ত হচ্ছি না, ওনাকে অবশ্যই ওনাকে বহিষ্কার করতে হবে। এবং উনি মুজিববাদী শাবক, এর কোনো মানে এটার কোনো মিথ্যা না, এটা সত্য। এবং উনি আওয়ামী এজেন্ডা বাস্তবায়ন করেছেন। আমার প্রশ্ন হচ্ছে তারেক রহমান কি আসলে জানেন কিনা ওনার এই কর্মকাণ্ড সম্পর্কে, এই বিষয়টা আমরা নিশ্চিত না। আমি নিশ্চিত যে উনি হয়তো সত্যটা জানেন না, যার কারণে এখন পর্যন্ত এই সুফজলুরা এভাবে অবাধ বিচরণের মাধ্যমে অভ্যুত্থানকে অস্বীকার করতেছেন। এবং আমাদেরকে যেভাবে তিনি 5 আগস্টকে কালো শক্তির উত্থান বললেন, যেভাবে আমাদেরকে রাজাকারের বাচ্চা বললেন, এই রাজাকারের বাচ্চা বলার কারণে কিন্তু শেখ হাসিনা দিল্লিতে পালাইছে। উনাকে কিন্তু এখন আমরা আলটিমেটাম দিয়ে যাচ্ছি। উনার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে, উনি নাকি মুক্তিযোদ্ধা। আমরা আসলে উনি মুক্তিযোদ্ধা কিনা এবং মুক্তিযোদ্ধাদের প্রতি আহ্বান জানাবো। উনি যেভাবে 71 এবং 24-কে যেভাবে উনি কনফ্লিক্টে নিয়ে যাচ্ছেন, যেভাবে সংঘর্ষে নিয়ে যাচ্ছেন, আমরা আশঙ্কা করছি উনি হয়তো আবারও আওয়ামী লীগকে এই দেশে কোনোভাবে এই নেগেটিভ তৈরি করার একটা প্রচেষ্টা চালাচ্ছেন। এবং আমরা দৃঢ়ভাবে বলতে চাই, এরপরে যদি উনি ওনার বক্তব্য এভাবে যা চালিয়ে যেতে থাকেন, আমরা এর চাইতে কঠোর কোনো কর্মসূচি দিতে বাধ্য হব। আজকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান সাহেব, তাকে আসলে সাহেব বলতে পারছি না আজকে, কারণ উনি যে বক্তব্য দিয়েছেন টোটালি যেখানে সেটা হচ্ছে ফ্যাসিবাদের বক্তব্য হতে পারে, সেটাকে আমরা ফ্যাসিবাদের বক্তব্যই বলবো। কারণ উনি আজকে যে আমাদের যে 5 আগস্টের যে অভ্যুত্থানকে কালো শক্তি বলে অতিবাহিত করেছেন এবং অভ্যুত্থান যারা করেছে তাদেরকে রাজাকারের বাচ্চা বলেছেন, তারই প্রতিবাদে আজকে আমরা কিশোরগঞ্জের সাধারণ ছাত্র জনতা আজকে গুরুজাল সরকারি কলেজ মাঠে উপস্থিত হয়েছি এবং গণজুতা নিক্ষেপ কর্মসূচি পালন করছি। আচ্ছা, যদি আমরা দেখলাম যে গণমাধ্যমে দেখলাম ফজলুর রহমান ইতিমধ্যে সুপারিশ করেছে, যদি বিএনপি হলে আরো কোনো ব্যবস্থা না নেয় তাহলে আপনাদের কর্মসূচি আমরা দেখতে পাচ্ছি, আমরা ইতিমধ্যে জানতে পারলাম কর্মসূচি ঘোষণার আগে আমরা ব্যাপারটা জানিনি। কর্মসূচি ঘোষণা করার পর কিছুক্ষণ আগে আমরা জানতে পারলাম যে দলীয়ভাবে তাকে শোকজ করা হয়েছে এবং শোকজের আমরা চাই শোকজের উত্তর জনসম্মুখে আমাদেরকে দিতে হবে, অন্যথায় আমরা আরো কঠোর থেকে কঠোর কর্মসূচি হাতে নিব। আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই সারা বাংলাদেশকে, ফ্যাসিবাদ নিয়ে কোনো লুকায়িত কোনো কাজ চলবে না, যা হবে সবকিছু ছাত্র জনতার সামনে করতে হবে। ধন্যবাদ।